ফুসকার মধ্যে অনেক সময় ইকোলাইয়ের ব্যাকটেরিয়া পাওয়া যায়, ইকোলাইয়ের ব্যাকটেরিয়াও এটা দিয়ে দেখতে পারবে। ঠিক এখন অনেকেই হচ্ছে বাগান করতেছে, ছাদ বাগান বা বারান্দা বাগান, বাগানের যে মানে কি বলবো গাছপালা এগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফাঙ্গাস বা বিভিন্ন রকমের প্যারাসাইট আছে। তো তখন যদি একটা মাইক্রোস্কোপ থাকে সে ডিটেইলি বুঝে নিতে পারবে যে তার এটার মধ্যে সানবার্ন হয়েছে না ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। এই ডিজাইনটা এই দুইটা মানে স্লাইড, গ্লাস স্লাইড সহ একটা লেন্স, একটা হচ্ছে বডি 500 টাকার মধ্যেই থাকবে। এক হচ্ছে মাইক্রোস্কোপের দাম বেশি হওয়ার কারণে সবাই অ্যাফোর্ড করতে পারে না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি কম দামে একটা মাইক্রোস্কোপ পাওয়া যায় তখন সেটা দিয়ে আসলে কী করা সম্ভব। মোটামুটি দেখা যায় যে আমরা মানে যেসব মূলত তো এটা স্টুডেন্টদের জন্যই ডেভেলপ করা। তো স্টুডেন্টরা দেখা যায় যে প্রত্যেকটা স্কুল কলেজের সামনে চটপটি ফুচকার দোকান থাকে, ঠিক আছে। তো সেখানে যে ফুচকার যে টক, তারা চাইলে সেই টকটাকে মাইক্রোস্কোপের এই স্লাইডের মধ্যে দিয়ে এই মাইক্রোস্কোপের মধ্যে তারা দেখতে পারবে, ঠিক আছে। যে যদি এটার মধ্যে কোনো রকমের এরকম কোনো ওয়াটার বডি থেকে থাকে বা মাইক্রো বডি থেকে থাকে সেটা এখানে শো করবে। ফুসকার মধ্যে অনেক সময় ইকোলাইয়ের ব্যাকটেরিয়া পাওয়া যায়, ঠিক আছে। তো ইকোলাইয়ের ব্যাকটেরিয়া যদি কীভাবে ব্যাকটেরিয়া কালচার করতে হয় সেভাবে যদি কালচার করে যদি নেয় তাহলে সেই ইকোলাইয়ের ব্যাকটেরিয়াও এটা দিয়ে দেখতে পারবে। ঠিক এখন অনেকেই হচ্ছে বাগান করতেছে, ছাদ বাগান বা বারান্দা বাগান বা এরকম শখে অনেকে বাগান করতেছে। তো এই তাদের দেখা যায় যে বাগান করতে গেলে বাগানের যে মানে কি বলবো গাছপালা এগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফাঙ্গাস বা বিভিন্ন রকমের প্যারাসাইট করে, ঠিক আছে, বা সানবার্ন হয়। এখন কোনটা সানবার্ন আর কোনটা ফাঙ্গাস অ্যাটাক সেটা আপনি বুঝবেন কীভাবে, ঠিক আছে। তো তখন যদি একটা মাইক্রোস্কোপ থাকে সে ডিটেইলি বুঝে নিতে পারবে যে তার এটার মধ্যে সানবার্ন হয়েছে না ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। তো দেখা যায় যে ইনসেক্টের মানে লার্ভা পাওয়া যায়, অনেক সময় দেখা যায় ইনসেক্টের মানে মল পাওয়া যায়, ঠিক আছে। সেগুলো দেখেও অনেক সময় গেস করা যায় আসলে কী ধরনের ইনসেক্ট এবং কী ধরনের ওষুধ ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা শুধু যে মাত্র ছাদ বাগান বা বারান্দা বাগানে যারা মানে গাছ লাগাচ্ছে তারা ইউজ করতে পারবে শুধু তা না, মূলত মানে যারা প্রান্তিক লেভেলে যারা কৃষক আছে, যারা একটু বিজ্ঞান সচেতন বা একটু মানে তারা একটু তাদের প্রযুক্তি নির্ভর চাষাবাদ করতে চায়, তারাও চাইলে তাদের ফসলের মানে রোগ বালাই এটা দিয়ে মানে কিছুটা শনাক্ত করতে পারবে এবং তাদের এটাতে কিছু হেল্প হবে। এই মাইক্রোস্কোপে হচ্ছে মশার লার্ভা খুব সহজে আমরা দেখতে পারি। সো এখন হচ্ছে চারিদিকে ডেঙ্গু সিজন চলতেছে, আশেপাশে হচ্ছে বিভিন্ন রকমের জায়গায় পানি ঠানি জমে আছে, সেখান থেকে আমরা চাইলে মশার লার্ভা এনে দেখতে পারি এটা দিয়ে। সমস্যা হচ্ছে যে এটা শুধু যে মাত্র যে 500 টাকার মধ্যে দিব এটার সাথে যোগ হবে হচ্ছে প্যাকেজিং যোগ হবে। দেখা গেছে যে আমরা যখন এখন একটা প্যাকেটের জন্য যাই দেখা যায় যে আমাদেরকে বলে যে মানে 5000 প্যাকেট নিতে হবে বা ধরেন সে 2000 প্যাকেট নিতে হবে। এখন দেখা গেল যে যখন হচ্ছে অর্ডার মানে কোয়ান্টিটি কমে যায় প্যাকেটের দাম বেড়ে যায়, আবার যখন কোয়ান্টিটি বেড়ে যায় প্যাকেটের দাম কমে যায়। কিন্তু তারপরেও দেখা যায় যে একটা প্যাকেট তারা বলতেছে 35 টাকা করে পড়বে 5000 নিলে, ঠিক আছে। তাহলে আমাকে 5000 × 35 যেই ফিগারটা আসে সেই ফিগারটা আমাকে তাদের দিতে হবে, ঠিক আছে। তো দেখা গেল যে আমরা যদি ইনিশিয়ালি এত মানে খরচ করে ফেলি, ঠিক আছে, তাহলে দেখা গেল যে আমার হয়তো দেখা গেল যে অ্যাট ফার্স্ট হয়তো আমি 200 মাইক্রোস্কোপের অর্ডার পেলাম, তো 200 প্যাকেট হলেই কিন্তু আমার হয়ে যায়, কিন্তু আমাকে ওই 5000 প্যাকেট নিতে হবে। অপু ভাই নামে আমার এক ফেসবুক ফ্রেন্ড আছেন, উনি হচ্ছেন আমাকে প্রথম হচ্ছে এটার জন্য কিছু ফান্ডিং দেন 35,000 টাকার মতো। সেটা দিয়ে হচ্ছে আমি মাইক্রোস্কোপটা ডেভেলপ করা শুরু করি। কিন্তু কথা হচ্ছে যে 2022 থেকে 2024 আজকে শেষ হয়ে যাচ্ছে। সো এই সময়ের মধ্যে দেখা গেছে যে 35,000 টাকার অনেক বেশি এই মাইক্রোস্কোপের পিছনে আমার ব্যয় হয়ে গেছে, ঠিক আছে, এই মাইক্রোস্কোপটা ডেভেলপ করতে। তারপরেও আমি এটাকে বলতেছি যে আমি 500 টাকার মধ্যে দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে যখন আমরা বাল্ক অর্ডার পাবো, দেখা গেল যে 100, 200, 1000, 2000 যখন অর্ডার হয়ে যাবে তখন আমরা এইটাকে 500 টাকার মধ্যে দিতে পারবো এবং এটার থেকে আমাদের কিছু প্রফিটও থাকবে। এই ডিজাইনটা এই দুইটা মানে স্লাইড, গ্লাস স্লাইড সহ একটা লেন্স, একটা হচ্ছে বডি দিয়ে হচ্ছে এই মাইক্রোস্কোপ 500 টাকার মধ্যেই থাকবে। পরবর্তীতে যদি দেখা যায় এটার সাথে আমরা লাইট বা এই ধরনের কিছু অ্যাড করি বা এরকম ব্যাটারি বা চার্জিং পোর্ট ইউজ করি বা আরও যদি পাওয়ারফুল লেন্স তৈরি করতে পারি তখন হয়তো সেখানে হয়তো কিছু কস্টিং বাড়বে, কিন্তু নর্মালি সবসময় এটাকে আমরা এইভাবেই রাখার চেষ্টা করব। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।